जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। হার্দিক পান্ডিয়ার সাথে এরকমই একটা কিছু হলো। 2023 যখন আমাদের ওয়ার্ল্ড কাপ ছিল তখন কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে খেলার পরে কিন্তু আমাদের হার্দিক পান্ডিয়া কিন্তু ইনজার্ড হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আর খেলতে পারেনি আমাদের হার্দিক পান্ডিয়া। এরপরেই কিন্তু আমাদের হার্দিক পান্ডিয়া যাওয়ার পরেই কিন্তু আমাদের 2023 ওয়ার্ল্ড কাপ হেরে গেলাম। হ্যাঁ, সত্যি শুনেছ, 2023 ওয়ার্ল্ড কাপ কিন্তু হেরে গেলাম আমার মনে হচ্ছে হার্দিক পান্ডিয়ার জন্য। হার্দিক পান্ডিয়া যদি থাকতো তাহলে কিন্তু 2000 ওয়ার্ল্ড কাপটা আমরা জিততে পারতাম আমার মনে হয়। এরকমই কিছু হয়েছে আমাদের হার্দিক পান্ডিয়ার সঙ্গে। 2024 যখন টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে তখন কিন্তু আমাদের হার্দিক পান্ডিয়া ছিল, আর এর মধ্যে কিন্তু হার্দিক পান্ডিয়া ছিল কারণেই আমার মনে হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতে গেলাম। আবার 2025 চ্যাম্পিয়ন ট্রফি হওয়ার পর কিন্তু আমাদের হার্দিক পান্ডিয়া ছিল, কিন্তু এটাও কিন্তু আমরা জিতে গেলাম। হ্যাঁ, তাহলে একটা প্রশ্ন যে 2027 যদি হার্দিক পান্ডিয়া থাকে তাহলে কি জিততে পারবে আমাদের ভারত? হ্যাঁ, জিততে পারবে। এটার আনসার জিততে পারবে। আমাদের হার্দিক পান্ডিয়া থাকলে কিন্তু জিততে পারবেই। He's in the world one piece and the one piece Hardik Pandya. Best of the world of best player Hardik Pandya. हार्दिक पांड्या जैसा ना कोई है ना कोई आएगा ना कोई था। हार्दिक पांड्या बेस्ट प्लेयर। हार्दिक पांड्या प्रथमे 2024 যখন টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল, টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের হার্দিক পান্ডিয়া জিতলো। এর আগে কিন্তু নাতাশা শোনা মাত্র আমি যা শুনেছি, যা নাতাশা হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিয়েছে। এই সময় কিন্তু 2024 সালটা এমন একটা সাল ছিল হার্দিক পান্ডিয়ার জন্য, হার্দিক পান্ডিয়াকে সবে ট্রোল করতো। 2024 আইপিএলে তখন কিন্তু হার্দিক পান্ডিয়া খুবই ট্রোল করতো সবাই। চাপরি একটা ভাষা ছিল, চাপরি বলে একটা ভাষা ছিল, সেই চাপরি 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 হার্দিক পান্ডিয়া শুধু চাপরি। এরপরে যখন 2020 ওয়ার্ল্ড কাপ যখন জিতে গেল তখন কিন্তু হার্দিক পান্ডিয়াকে সবাই চপরি থেকে রাজা বানিয়ে দিল এবং সবাই হার্দিক 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 পুরা স্টেডিয়ামে। যখন টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতলো তখন কিন্তু পুরা স্টেডিয়ামে শুধু হার্দিক নামেই জব্দ। হার্দিকই হার্দিক, হার্দিকই হার্দিক, শুধু হার্দিকই বলে সবাই, শুধু হার্দিক হার্দিক হার্দিক। তো এটাই জীবন। তুমি যতই কিছু করো না কেন, মধ্যে দিয়ে একটি ভুল হয়ে গেলে কিন্তু সবাই তোমাকে ঘৃণা করবে। এরপরে যদি উঠতে পারো, ভালো কিছু করতে পারো, তো সবাই ভালোবাসবে। তো এটাই বাস্তব। হার্দিক পান্ডিয়া এরকমই কিছু করেছে। হার্দিক পান্ডিয়া মুখে কিছু বলেনি। হার্দিক পান্ডিয়া নিজেই বলেছে যে আমি যদি কিছু বলতে চাই পাবলিককে আমি মুখে তো বলবো না, আমি খেলা দেখিয়ে বলবো। এর মধ্যে তার ভিতরে ছিল হাজারো কষ্ট, হাজারো দুঃখ, হাজারো কষ্ট ছিল। তখন নাতাশা কিন্তু চলে গিয়েছে হার্দিক পান্ডিয়াকে ছেড়ে। তখন কিন্তু আরও একটা কষ্ট ছিল, দুঃখ ছিল। সেই দুঃখ কষ্ট নিয়ে আবারই উঠেছে আমাদের হার্দিক পান্ডিয়া। খুব কষ্ট করে উঠেছে উপরে হার্দিক পান্ডিয়া। আর এর মধ্যে হার্দিক পান্ডিয়া মাই বেস্ট প্লেয়ার, ফেভারিট প্লেয়ার। তো হার্দিক পান্ডিয়া বেস্ট অলরাউন্ডার, আমাদের ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে অলরাউন্ডার যদি বলতে যাই হার্দিক পান্ডিয়াকে বলা যায়। তো হার্দিক পান্ডিয়াকে কোনোদিন ঘৃণা করা উচিত না, কারণ হার্দিক পান্ডিয়া কিন্তু জান দিয়ে খেলে, পুরো জান দিয়ে খেলে হার্দিক পান্ডিয়া। দেখবেন হার্দিক পান্ডিয়া যখন খেলতে যায় তখন কিন্তু তার নিজের কেরিয়ারের জন্য খেলে না। হার্দিক পান্ডিয়া তার নিজের ক্যারিয়ারের জন্য খেলে না। আমি দেখেছি, খুবই খেলা দেখেছি হার্দিক পান্ডিয়ার, বাট হার্দিক পান্ডিয়া দেখেছি যে নিজের ক্যারিয়ারের জন্য সে খেলেনি। সে কিন্তু শুধু ভারতের জন্যই খেলে এবং ভারতকে কীভাবে জিতাবে, টিমকে কীভাবে জিতাবে এবং একটা টি-20 ওয়ার্ল্ড কাপ কীভাবে আনবে সে এটা প্রয়াস করে। আমি দেখেছি হার্দিক পান্ডিয়া নিজের ক্যারিয়ারের জন্য খেলেনি। এসেই শুধু সিক্স আর ফোর হিটিং ব্যাট করে। হ্যাঁ, যখন বল করে তখন কিন্তু সে পুরা জান দিয়ে বল করে। ব্যাট যখন করে ব্যাটও যখন পুরা জান দিয়ে, বল্লেবাজ গেন্দবাজ কিছু বাকি নেই, সব কিছু কিন্তু পুরা জান দিয়ে। যখন ফিল্ডিংয়ে যায় তখন কিন্তু পুরো জান দিয়ে। তো হার্দিক পান্ডিয়াকে কীভাবে ঘৃণা করবেন? হার্দিক পান্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য বেস্ট প্লেয়ার। আমি তো হার্দিক পান্ডিয়াকে ঘৃণা করবো না। 2024 যখন মানুষে বলতো যে হার্দিক পান্ডিয়া ছাত্রী, হার্দিক পান্ডিয়া মুম্বাই কা রাজা, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া কিছু পারবে না, হার্দিক পান্ডিয়াকে কেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন বানিয়েছে, এটা সবচাইতে বড় ভুল। এক সময় বুড়া হালত যেতেই পারে, খারাপ সময় যেতেই পারে, কিন্তু সব সময় যে খারাপ সময় যাবে এটা কোনো কথা না। সব সময় খারাপ সময় যাবে না, একটা সময় খারাপ সময় যাবে, বাট আবার এটাকে ঠিক করতে হবে, নিজেকেই তৈরি করতে হবে।
যে নিজেকে কী করা উচিত, সেটাই ভেবেছে হার্দিক পান্ডিয়া যে আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু করতে হবে যেটা দেখে মানুষে আবার আমাকেই ভালোবাসবে। তো এটাই করেছে আমাদের হার্দিক পান্ডিয়া, খুবই কষ্ট করেছে, খুবই দুঃখ থেকে উঠেছে, খুবই দুঃখ কষ্ট সহ্য করে আমাদের হার্দিক পান্ডিয়া আবার উঠেছে উপর লেভেলে। তো সবাই এখন হার্দিক হার্দিক হার্দিক, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে বেস্ট চলতেছে শুধু হার্দিক পান্ডিয়া নিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্যে হার্দিক পান্ডিয়াকে নিয়েই বেশি চলতেছে আমার মনে হচ্ছে। তো হার্দিক পান্ডিয়াকে ঘৃণা করা উচিত না। হার্দিক পান্ডিয়া পুরা যাই হোক আমাদের নিজের ইন্ডিয়ান প্লেয়ার, তো নিজের ইন্ডিয়ান প্লেয়ার আমাদের হার্দিক পান্ডিয়া, তো হার্দিক পান্ডিয়াকে নিয়ে কোনো কুশব্দ বলা উচিত না। হার্দিক পান্ডিয়া বেস্ট প্লেয়ার, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার, অলরাউন্ডার। তো হার্দিক পান্ডিয়াকে এত দুঃখ দেওয়া ভালো লাগে না। আই লাভ হার্দিক পান্ডিয়া, আই লাভ হার্দিক পান্ডিয়া, সাপোর্ট হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে আমি সবসময় সাপোর্ট করেছি এবং করব আর করে থাকবো। তো এতটুকু এই ভিডিওর মাধ্যমে আর কিছু বলছি না। আপনারা যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন হার্দিক পান্ডিয়ার বিষয়ে। আর যদি নতুন হয় তাকে এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিও পছন্দ হয় তাকে একটা লাইক করে দেবেন। আর কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলতে পারেন। ঠিক আছে, তো এখানেই আমি ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। হার্দিক পান্ডিয়ার বিষয়ে যদি আপনারা কিছু বলার থাকে তো আপনারা বলতে পারেন।